দেখো, দেশি মুরগির ঝোল আমরা যেভাবেই রাঁধি না কেন সেটাতে কিন্তু আলাদা রকমের স্বাদ হয়। আর যদি শীতকালে তোমরা এই দেশি মুরগি আমরা যেভাবে রেঁধেছিলাম সেই স্টাইলে একবার রাঁধো, তাহলে দেখবে কিন্তু সবাই বাড়িতে তোমার ধন্য ধন্য করছে। প্রথমে কিছুই না, দেশি মুরগিগুলোকে কেটে এনে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। ভালোভাবে পরিষ্কার হয়ে গেলে সেখানে নুন, দই, তারপরে দেখতেই পাচ্ছ হলুদ গুঁড়ো, তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। এবং এই সময় তোমরা একটু আদা কুচি এবং রসুন কুচি এগুলোও দিয়ে দেবে। আর রান্নার যদি স্বাদ আরও বাড়াতে চাও তাহলে আমাদের মতন লঙ্কার গুঁড়ো দেবে না, আমরা দেখো দিয়েছি লঙ্কা, মানে শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা দিয়েছিলাম। আর এইভাবে তোমরা আধ ঘন্টা থেকে 1 ঘন্টা কি 2 ঘন্টা মাংসটা ম্যারিনেট করবে। তখন সর্ষের তেলে তোমরা নুন হলুদ মাখিয়ে আলুগুলো ভেজে নিলে। এবারে তোমরা কি করবে, এবারে তোমরা এই যে মাংসটা ছিল সেখানে একটু চিনি দিয়ে দিলে 1 ঘন্টা বাদে। 1 ঘন্টা বাদে চিনি দেওয়ার পর আবার একটু মাখিয়ে নিলে। এই সময় কিন্তু তোমরা গরম মশলাও অ্যাড করবে, গরম মশলার গুঁড়োও অ্যাড করতে পারো, বাড়িতে বানিয়ে নিতে পারো মানে গরম মশলা, অথবা বাইরে যে প্যাকেটগুলো কিনতে পাওয়া যায় সেখান থেকেও তোমরা গরম মশলা দিতেই পারো। এবার গরম মশলাটা দিয়ে কিন্তু তোমরা ম্যারিনেশন করবে না, এভাবে এবার রেখে দেবে মানে ওপরে গরম মশলাটা দিয়ে। ঠিক আছে? কেন সেটা তোমরা জানতেই পারবে যদি তোমরা এইভাবে যদি রান্নাটা করো। আর এই যে আমরা ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছিলাম, ততক্ষণে আমাদের আলুটা ভাজা হয়েছিল। আলুতে নুন আর হলুদ মাখিয়ে তোমরা ভেজে নিলে। আলুগুলো কিন্তু একটু বড় সাইজের নেবে, তাহলে কিন্তু দেখবে ভালো লাগে। এবার 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর তার মধ্যে এই পেঁয়াজগুলো এইভাবে কেটে নিয়ে সেখানে কিছুক্ষণ ভাজার পর মানে দেখবে একটু ব্রাউনিশ হয়ে আসছে, তখন তোমরা এই যে দেশি মুরগিটা ম্যারিনেশনে ছিল সেটাকে তোমরা এটা দিয়ে দিলে, মানে কড়াইতে দিয়ে দিলে। এখন কিন্তু কড়াইয়ের আঁচ মানে গ্যাসের আঁচ কিন্তু নিভু আছে থাকবে, কারণ আলু ভাজা হয়েছে, তাতে তেলটা গরমই হয়েছে। তো কিন্তু এখন কিন্তু আঁচটা বাড়ালে চলবে না। এবার মাংস পুরো দেওয়ার পর তোমরা কি করবে, মিডিয়াম আঁচে নিয়ে গেলে। মিডিয়াম আঁচ নিয়ে নেওয়ার পর তোমরা এই যে মাংসটা আছে সেটাকে ভালোভাবে নাড়াবে। আর তোমরা দেখলেই যে মানে আমরা গরম মশলা দেওয়ার পর কিন্তু ম্যারিনেশন করিনি, মাংসগুলো তো দিয়ে দেওয়ার পর এবার এখানে আমরা ওটাকে রান্না করব। এবারে ভালো করে কষাতে হবে। এবার রান্না স্বাদ কিন্তু নির্ভর করে তুমি কতক্ষণ একটা রান্নার ওপর সময় দিয়েছো, মানে কতক্ষণ তুমি এই রান্নাটাকে কষিয়েছো। এবার কিছুক্ষণ কষানোর পর দেখতে পাবে এই যে চিকেনগুলো যেগুলো ছিল সেখান থেকে জল ছাড়তে আরম্ভ করবে। তো এই যে জল যখন ছাড়তে আরম্ভ করবে তোমরা দেখতেই পাচ্ছ জলের স্তরটা, তোমরা রান্নাতেই দেখতে পারবে যখন জলের স্তরটা কমে আসছে তখন আমরা কি করব না, আমরা তখন আলুগুলো দিয়ে দেবো। এইভাবে আমরা 20 থেকে 25 মিনিট মানে মাংসটাকে কষিয়ে নেওয়ার পর আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলু দেওয়ার পর আবার আমরা এটাকে 10 থেকে 15 মিনিট কষিয়ে নেব। আর আলু দেওয়ার সময় তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে কিন্তু তোমরা এই সময় লঙ্কা অ্যাড করতে পারো, আর যদি ঝাল কম খাও তাহলে এই সময় লঙ্কাটা স্কিপ করতে পারো। তো এখন আমরা আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। রান্নাতে কিন্তু আহামরি ব্যাপার কিছুই নেই, জাস্ট স্টেপ বাই স্টেপ আমাদের যেভাবে রান্নাটা হয়েছে সেইভাবে যদি তোমরা একবার বাড়িতে ট্রাই করো তাহলে কিন্তু রান্নাটা বেশ ভালো লাগবে। তা তোমরা রান্নাটা যদি এভাবে করো তাহলে কিন্তু আমাদের কমেন্টে জানাতে ভুলে যেও না। আর যদি তোমরা আমাদের চ্যানেলে প্রথমবার দেখো, মানে ভিডিও প্রথমবার দেখো, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতেও ভুলে যেও না। সাবস্ক্রাইবার বন্ধুরা প্লিজ শেয়ার করো, তোমরা সবাই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আলু দিয়ে 10-15 মিনিট কষিয়ে নেওয়ার পর এতে আমরা জল দিয়ে দেবো ঝোল বানানোর জন্য। এবার গ্যাসটা বাড়িয়ে দিয়ে আমাদের শুধু ওয়েট করতে হবে, ব্যাস রান্না তাহলেই রেডি। তোমরা জানো যে দেশি মুরগি কিন্তু বেশ কিছুক্ষণ সময় লাগে, তো সেই সময়টা দিয়ে তোমরা এই রান্নাটা করো।